হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। ভালো থাকারই কথা, কারণ এখন চলতেছে উইন্টার সিজন, আর আমার উইন্টার সিজন অনেক ভালো লাগে। সকালের মিষ্টি রোদ, শীতের পূর্বাভাস, হালকা হালকা শীত পড়তেছে। গ্রাম অঞ্চলে অবশ্য ভারী শীত পড়তেছে, কারণ গতকালকে আমার ছোট কাকা আসছে গ্রাম থেকে। সে বলল গ্রামে এত ঠান্ডা, সন্ধ্যার পরে বাইরে বের হওয়া যায় না। যাই হোক, এই মিষ্টি ওয়েদারের ভিতরে আমি এবং আমাদের মুরব্বি মানে আমার বড় ভাই সদরঘাটের উদ্দেশ্যে রওনা হলাম। এখন আমরা যাচ্ছি মতিঝিল রোড দিয়ে। রাস্তাটা দেখুন কত পরিষ্কার, তাই না? এবং রাস্তার দুই সাইডের যে গাছগুলো আছে রাস্তার সৌন্দর্যটাকে আরো বাড়িয়ে দিয়েছে। এটা হলো মতিঝিল শাপলা চত্বর, সবাই চিনেন, ঢাকার একটা ঐতিহ্যবাহী স্থান। মধুমিতা সিনেমা হলে চলতেছে শাকিব খানের দরদ। এটা হলো জয়কালী মন্দির, ঢাকার খুবই পুরনো একটা জায়গা। ভাঙাচুরা এগুলো কি রাস্তায় নিয়ে বসে আছে, আবার রাস্তার দুই সাইডে দোকান দেখা যাচ্ছে। আমি ভাইয়াকে বললাম, ভাইয়া বলল এগুলো হলো বিভিন্ন যানবাহনের পার্টস। এবং ভাইয়া এটাও বললো এখানে নাকি বিমানের পার্টসও পাওয়া যায়, মানে যন্ত্রাংশ জগতের সবকিছু এখানে পাওয়া যায়। এটা হলো ঘোড়ার গাড়ি। পুরান ঢাকা গেলে অ্যাভেলেবেল ঘোড়ার গাড়ি দেখা যায়। আমরা যাচ্ছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে। এটা হলো ইসলামপুর। ইসলামপুর মার্কেট সবাই চিনেন, ঢাকার খুবই বড় একটা মার্কেট ইসলামপুর, কাপড়ের মার্কেট। এটা হলো সদরঘাট দিয়ে ইসলামপুর ঢোকার যে রাস্তাটা, বিশাল বড় মার্কেট দেখা যাচ্ছে, দেখেন। আমরা চলে আসলাম সদরঘাটে। সদরঘাটের রাস্তার দুই সাইডে এগুলো দেখতে পারবেন, সারি সারি দোকান। সবাই অনেক কিছু বিক্রি করতেছে, এক একজন এক এক কিছু বিক্রি করতেছে। কেউ কাপড় বিক্রি করতেছে, কেউ জুতা বিক্রি করতেছে, কেউ আবার অন্য কিছু বিক্রি করতেছে। সামনে ফলের দোকানও দেখতে পারবেন, ফলের দোকান নিয়েও বসে আছে অনেকে। এখানে নাকি সকালবেলা ফল পাইকারি বিক্রি হয়। এখন আমরা নদী পার হব, আর নদী পার হতে গেলে নৌকায় উঠতে হবে অবশ্যই। নৌকায় উঠতে গেলে এই ঘাটে জনপ্রতি 5 টাকা করে টিকিট কাটতে হবে। এই যে দেখেন সারিবদ্ধ নৌকা রাখা আছে। এই নৌকাগুলোর আবার ক্যাটাগরি আছে, আপনি চাইলে লোকালি যেতে পারবেন, আবার রিজার্ভ করেও যেতে পারবেন। রিজার্ভ বলতে আপনি একা একা চলে যাবেন, কারোর জন্য ওয়েট করতে হবে না। আর যদি লোকালি যান, ওই লোকালি নৌকাগুলো আবার অন্য সাইডে। এপার থেকে আপনি ওপারে কোন ঘাটে যাবেন, ওই ঘাটের জন্য আবার আলাদা নৌকার কাউন্টার আছে, আলাদা নৌকার ঘাট আছে। যাই হোক, আমরা নৌকায় উঠে পড়েছি, আমাদের নৌকা ছেড়ে দিয়েছে। বুড়িগঙ্গার পানি কিন্তু অনেক কালো ছিল, এখন অনেকটা পরিষ্কার দেখা যাচ্ছে। দুর্গন্ধ কিছুটা কম। জানি না বুড়িগঙ্গা কবে তার পুরনো রূপ ফিরে পাবে, আদৌ ফিরে পাবে কিনা সেটাও জানি না। এই বুড়িগঙ্গার পানি যে এরকম হয়েছে তার পিছনে আমরাই দায়ী। আমরাই নোংরা আবর্জনা ফেলে এই পানিটাকে নষ্ট করে ফেলেছি। দূরে এগুলো কি দেখা যাচ্ছে অনেকেই হয়তো চিনে ফেলেছেন, এগুলো হলো লঞ্চ, খুবই ছোট ছোট লঞ্চ। ঢাকা থেকে বরিশাল, বরিশাল থেকে ঢাকা যে লঞ্চগুলো ছাড়া হয়, এই লঞ্চগুলো কিন্তু অনেক বড় বড়। আমরা প্রায় চলে এসেছি আমাদের গন্তব্যে। আমাদের নৌকা চলছে তার নিজস্ব গতিতে। মামা শক্ত করে হাল ধরেছে। এগুলো আসলে নৌকা বলা চলে না, মিনি ট্রলার বলা হয় এগুলোকে। এটা হলো সদরঘাটের ওপার, কেরানীগঞ্জ বলে। পুরো ভিউটা দেখেন কত সুন্দর লাগতেছে। ভিডিওটি এখনই শেষ করতে হবে আমাকে। ভিডিওটি কেমন লাগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওতে একটা লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।